উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামনে থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন, আমাদের গায়ে একটা জামা। আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুনবো। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব? গণতন্ত্র যদি বলতে চান তাহলে তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্টেটমেন্ট শুনেন। তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করাবে। তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন, কোনটাকে ইনসাফ বলছেন? পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা। কেউ অস্বীকার করতে পারবে? তারপরেও সেটা আমরা মানছি, খাতা কলমে লিখছি, পরীক্ষা পাশের জন্য লিখছি, বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয়, আরে আমেরিকা তেড়ে আসবে, আরে ইসরায়েল কি বলবে, ভারত আমাদের উপর খেপে যাবে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে, আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন রাত দোয়া করতে থাকি আল্লাহর কাছে। তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা? আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে? ওই রোমানদেরকে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে পরাজিত করে নাই? মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস তারা পরাজিত করেন নাই? তাহলে কাদেরকে ভয় করি আমরা? এই মুশরিকদের কথা বলছেন? ওই দালালরা ছাড়া, তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না, আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মুনাফিকরা। আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয়, বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা? মুনাফিকরা। এই মুনাফিক মুক্ত, দালাল মুক্ত সমাজটা গড়েন, দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু এটাও তো আমরা ব্যর্থ হলাম। এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাই না? সবার আগে উচিত ছিল এই কেসাসগুলো বাস্তবায়ন করা। তো কেসাস শব্দই তো মানুষ শুনে নাই, বুঝে না, জানে না। নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে, রোজা বললে রোজা বুঝে, সওম বললে সওম বুঝে, যাকাত হয়তো বুঝে কিছুটা, সালাত বুঝে, তারাবি বুঝে, কেসাস বুঝে না। কেসাস মানে মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, নাম কেসাস। এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের। খুনের বিচার, এইসব শব্দ বাদ দেন। শব্দগত বিপ্লবের দরকার, শব্দগত বিপ্লবের দরকার আছে, ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে। ওরা একটা শব্দ বলবে, আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে। ওরা যদি বলে আমরা ধর্মান্ধ, আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ, এরা নাস্তিক অন্ধ, এরা বামান্ধ। ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে, আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব। ওরা আমাদেরকে বলে কি বলে, আর কি কি শব্দ বলে বলেন? হ্যাঁ, জঙ্গি টঙ্গি বলে, আমরা বলবো এরা দালাল। এরা কি? এরা দালাল। ওরা যদি কাউকে জঙ্গি বলে, আমরা বলবো সে মুজাহিদ। সে কি? মুজাহিদ। ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে, আমরা বলবো ইসলাম চির আধুনিক, ইসলাম চির আধুনিক। ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার, তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না। কিসাস শব্দ আঘাত করে। কিসাস আল্লাহর দেওয়া শব্দ। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এটা কি বাস্তবায়িত হয়েছে? আপনারাই বলেন তো, এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে? অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখলেন না? যে সিরিয়ার বাশার আল আসাদ এর পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই 24 দিনের মধ্যে তারা ওদের 36টা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের। আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে? এই যে জিনিসগুলো কেন হচ্ছে না, কেন হবে না? কারণ আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই। ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল, ইনস্ট্যান্ট, দেন অ্যান্ড দেন কেসাস। খুন করেছো ধরে নিয়ে আসা হবে, তার পরিবারকে আনা হবে, আর হত্যাকারীকে আনা হবে, পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, সব আমাদের কাছে দলিল প্রমাণ মওজুদ। তুমি কি তাকে মাফ করতে চাও? তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও, না তার কেসাস চাও? দুটো অপশন দেওয়া হবে। যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই, আমাকে 100 উটের মূল্য দিলে হবে বা এটা, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে, ও ছাড়া পেয়ে গেল।
যে খুন করেছে সে মাফ পেয়ে গেল, কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে। অনেক ঘটনা এমনও ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয়, তাহলে জেলখানায় গিয়েছে, পুরো কোরআন হিফজ করেছে, তারপর সে ছাড়া পেয়েছে, এমন ঘটনা ঘটেছে ইসলামী শরিয়ার মধ্যে। আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই, কেসাস চাই, যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই, ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবে। একেবারে কোর্ট মার্শাল শেষ, এত সময় লাগে না। চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ, চোরদেরকে সামনে রাখা হবে, চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে, হাত রাখা হবে, বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন, উপস্থিত কিছু জনতাও থাকবে। ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে, চোরের বিধান শেষ। জনগণ দেখলো চুরি করলে এই বিধান, আরও কি চুরি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। কি মনে হয় আপনাদের? জেনা করেছে, যেটা জেনা একদম কমন আমাদের সমাজে, জেনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে। কি স্কুলে, কি কলেজে, কি ইউনিভার্সিটিতে খালি জেনা। এটার শাস্তি 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে। যদি প্রমাণিত হয় অবিবাহিত 100 বেত্রাঘাত জনসমক্ষে। আর যদি বিবাহিত হয়, এই যে পরকিয়া, দেবর ভাবি শালী চলতেছে না, এগুলা কম না বেশি বলেন? প্রচুর প্রচুর, আশঙ্কাজনক। এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, নিজে। তো এই সুন্নাহগুলো কোথায়? জাদুঘরে থাকবে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি, এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না, কখনোই হবে না। এগুলো কোরআনেই থাকবে, হাদিসেই থাকবে, পাতার মধ্যে পড়েই থাকবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না কখনো।